যদি বুকের পাটা থাকে, আরে আমার কথা ছেড়ে দিন, ভাঙড়ে একজন মা, একজন বোন, একজন দিদি, একজন ভাই, একজন বোন, কারণ কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে যদি হাত পড়ে, আঙুল যদি তোলা হয়, আঙুলটাকে কিন্তু মুছড়ে ভেঙে দেব, এটা দায়িত্ব নিয়ে আজ এই প্রকাশ্যে সময় বলে যাচ্ছি। আজ আমি অবাক হয়ে গেলাম, আজকের এই চালতা বেরিয়ার মাটিতে দাঁড়িয়ে আজকে দুই একজন মহিলা আছেন, 4-5টা মহিলা বের করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন, আমি প্রশাসনকে আমরা অনুরোধ করছি এই দুজন মহিলাকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনারা কারা হাত তোলেন? সবাই একমত আমার সঙ্গে? একটু জোরে বলতে হবে একমত। এই মমতা দিদিকে যেভাবে তারা অসম্মান করেছে, তাদেরকে বিভিন্নভাবে, তাদেরকে যারা মদত দিয়েছে বিভিন্নভাবে, তাদেরকেও এই সঙ্গে গ্রেফতার করা উচিত বলে আমি মনে করি। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করবো, আমার ভাঙড়ের মা বোনেরা, আমরা আপনাদের সঙ্গে আছি। গোটা ভাঙড় জুড়ে আজকে 12,000 মহিলা হয়েছে, আগামী নভেম্বর মাসে সমাবেশ হবে, 30,000 মহিলা এই ভাঙড়ের মাটিতে সেদিন রাস্তায় নামবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সবচাইতে বিজেপির বড় দালাল এই নওশাদ সিদ্দিকী, একে আমি বোমা সিদ্দিকী বলি। আজকের ভাঙড়ে এসে আজকের মুসলমানদের জন্য মায়া কান্না কাঁদে, আর বিধানসভাতে গিয়ে আজকে সেখানে গিয়ে শুভেন্দুর সঙ্গে কোলাকুলি করে। আমার মা বোনেরা একবার জিজ্ঞাসা করবেন না, বিলকিস বলে একটা বাচ্চা মেয়ে, বয়স 22-23 বছর, এই ভাঙড়ের বিধায়ক এই বোমা সিদ্দিকী, সেই মেয়েটার সঙ্গে 3 বছর ধরে তার সঙ্গে সম্পর্ক তৈরি করলো, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 3 বছর পরে সেই মেয়েটাকে আর বিয়ে করতে রাজি হলো না। আমি বিলকিসকে ধন্যবাদ জানাবো, সে তখন চলে গেল কোর্টে, থানায় চলে গেল, থানায় গিয়ে ওর নামে কেস করলো, ধর্ষণের কেস। সেই কেসে জামিন দেওয়ার জন্য 40 জন উকিল নিয়ে হাইকোর্টে গিয়ে তার অ্যান্টিসেপ্টিক বেল পেল। এখানে আমার সমস্ত মা বোনেরা বসে আছেন, বলুন তো বুকে হাত দিয়ে, আজকের একজন বিধায়ক, সে যদি একজন মায়ের সম্মান না বোঝে, সে যদি একজন বোনের সম্মান না বোঝে, সে যদি একজন মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাদের ওঠা বসা করে, তার সঙ্গে মেলামেশা করে, তাহলে আর পরবর্তীকালে যদি বিয়ে যদি না করে, আমি মনে হয় তাকে অন্তত ঝাঁটা দিয়ে এই ভাঙড়ের মাটি থেকে তাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা বিশ্বাস করবেন না, আমিও একজন বিধায়ক, আমার লজ্জা হয় বিধানসভাতে ঢুকতে। স্বাধীনতার পর আজকের 79 বছর আমাদের বিধানসভায় কোনো ধর্ষক বিধায়ক নেই, একমাত্র আপনাদের বিধায়ক এই নওশাদ সিদ্দিকী। ভাবতে পারেন, আমার এখানে সংখ্যালঘু মুসলমান মা বোনেরা যারা আছে, আমি তাদের বলি, গত 2 দিন আগে, বেশি দিন নয়, 2 দিন আগে একটা রিপাবলিক বাংলায় একটা জায়গায় বক্তব্য রাখছিলেন উনি। সেখানে কি বললেন জানেন? বলছে বাংলার সংখ্যালঘু মুসলমান না হলো এরা অকৃতজ্ঞ, এরা সমাজ বিরোধী। ভাবতে পারেন, নিজেরকে জাহির করার জন্য, বিজেপির তাবেদারি করার জন্য আজকের বাংলার সংখ্যালঘু মুসলমানদের সমাজ বিরোধী বলছে, ক্রিমিনাল বলছে। ভাবতে পারেন, লজ্জা লাগে আমাদের। এর ভাই আছে নওশাদ সিদ্দিকী, এর ভাই আছে ওই আব্বাস সিদ্দিকী। প্রতিনিয়ত মুসলমান সমাজকে আজকে ধ্বংস করছে, হিন্দু মুসলমানকে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। একজন বলছে মুসলমানরা এক হোক, আরেকজন বলছে হিন্দুরা এক হোক। শুভেন্দু অধিকারী বলছে হিন্দুরা এক হোক, আর আব্বাস নওশাদ বলছে মুসলমানরা এক হোক। লক্ষ্য একটাই, এই এক হও করে বাংলাতে দাঙ্গা বাঁধাও, সাম্প্রদায়িক দাঙ্গা। মায়ের মাথার সিঁদুর, হাতের চুড়ি কাউকে ভেঙে দাও, চুরমার করে দাও, কাউকে সন্তান হারা করো, কাউকে পিতৃহারা করো, কাউকে মাতৃহারা করো, এটাই হচ্ছে ওদের লক্ষ্য। এর বিরুদ্ধে আগামী দিনে আমার মা বোনেদের সংগঠিত হতে হবে। আজ আমাদের বাংলার মা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা, তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা মানে গোটা বাংলাকে আজকে অপমান করা। আমার এখানে মা বোনেরা আছে,
আপনার পরিবারের যদি কোনো কারো যদি অসুখ হয়, গরিব মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী দিয়ে আপনারা চিকিৎসা করেন। আজকের 2,21,00,000 মহিলা আজকে লক্ষ্মীর ভান্ডার পায়। একজন স্বামী সারা মাস খেটে তার স্ত্রীর হাতে 1,000 টাকা তুলে দিতে পারে না, 1200 টাকা তুলে দিতে পারে না। একজন স্বামী সারা বছর খেটে তার স্ত্রীর হাতে 12,000 টাকা তুলে দিতে পারে না, 14,000 টাকা তুলে দিতে পারে না। আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানবিক মুখ্যমন্ত্রী, আজ তিনি মা বোনেদের হাতে আজকের বছরে 12,000 টাকা, কারো 14,000 টাকা তুলে দিচ্ছে। আমরা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজকের 50% মহিলা সংরক্ষণ, 10 জন যদি পঞ্চায়েতের মেম্বার হয় 5 জন হয় মহিলা, 10 জন যদি প্রধান হয় 5 জন হয় মহিলা, 10 জন যদি পঞ্চায়েত সমিতির সভাপতি হয় 5 জন পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা হয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজ ভাঙড়ের মাটিতে গত 4 বছর 4.5 বছর ধরে এই নৌসাদ সিদ্দিকীর মতো লোকেরা গোটা ভাঙড়ে 1 ফুট রাস্তা করতে পারেনি, গোটা ভাঙড়ে একটা টিউবওয়েল করতে পারেনি, গোটা ভাঙড়ে একটা অ্যাম্বুলেন্স দিতে পারেনি। শুধুমাত্র ভাঙড় জুড়ে কিভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা হবে, কিভাবে এখানে অশান্তি তৈরি হবে, কিভাবে খুন খারাপি হবে, এই চেষ্টা তারা করেছে। এই ভাঙড়ের মাটিতে আমাদের 4 জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছে, ওরা রাজু নস্করকে খুন করেছে, আমাদের রাজ্জাক খানকে ওরা খুন করেছে, আমাদের রশিদ মোল্লাকে খুন করেছে, আমাদের মুসলিম ভাইকে ওরা খুন করেছে। শুধু খুন করে ওরা ক্ষান্ত হয়নি, এই ভাঙড়ের মাটিতে আমাদের 25 থেকে 50 জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে কারোর হাত ভেঙেছে, কারোর পা ভেঙেছে, কারোর মাজা ভেঙেছে। এই ধরনের নোংরা কাজ করে গোটা ভাঙড়টাকে কলুষিত করছে। আমাদের মা বোনেদের খেয়াল রাখতে হবে। আজকে যে মা বোনেরা বলেছেন, আমি সেদিন ভিডিওতে দেখছিলাম, বলছে শওকত মোল্লাকে কোলে তুলে নেব। আরে ভাই, আমার তো কোলে ওঠার বয়স চলে গেছে, এখন তো সেই বয়স আর আমার নেই। আমি কি করে কোলে উঠবো? মা জননী, তোমার কোলে আমি উঠতে চাই না। এই ধরনের কালচার আমাদের নেই। এটা আইএসএফ এর থাকতে পারে, ওই দাঙ্গাবাজের থাকতে পারে। কোন কথা কোথায় বলতে হয়? পাগলের মতো কথা বলছি। অসভ্য নোংরা, এদের জন্য আজ মহিলা সমাজটা পিছিয়ে পড়ছে, সংখ্যালঘুরা আজকে পিছিয়ে পড়ছে। আর কিছু আইএসএফ এর সমাজ বিরোধী আছে, আমি দেখলাম তাদের পিছনে মদত দিচ্ছে। এটাই হচ্ছে আইএসএফ এর কালচার। আমি তাই মনে করি আজকে ভাঙড়ে যে মহিলা মিছিল বের হয়েছে, স্বাধীনতার পরে এত বড় মহিলা মিছিল ভাঙড়ের মাটিতে কোনোদিন বের হয়নি। আমি তার জন্য আমাদের মা বোনেদের ধন্যবাদ জানাই। আমি সকলকে অনুরোধ করব, এবারে আমরা প্রত্যেকটা অঞ্চলে আমাদের মা বোনেদের নিয়ে আমরা বসবো, মহিলা সংগঠন তৈরি হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে। দাঙ্গাবাজ বিজেপি, এই দাঙ্গাবাজ আইএসএফ কে ভাঙড় সহ বাংলার মাটি থেকে এদেরকে তাড়াবার ব্যবস্থা করতে হবে। আমি মনে করি আমার মা বোনেরা তারা যদি রাজি হয়, তাহলে ভাঙড়ের মাটি থেকে 1 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। ওদের আটকাবার ক্ষমতা নেই বলে আমি মনে করি। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে যারা বিশেষ করে বামনঘাটা, বেওতা টু, আর নারায়ণপুর চালতাবেড়িয়া, প্রেমগঞ্জ, জাউলগাছি, ভগবানপুর, ভোগালী টু, শানপুকুর, বেওতা টু, ভোগালী টু থেকে পোলেরহাট টু থেকে যে সমস্ত মা বোনেরা আসছে আজকের এখানে উপস্থিত হয়েছে, আমি দেখলাম আমাদের হিন্দু মুসলমান সবাই, সমস্ত মা বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত হয়েছেন। এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি। আমরা এটাই নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা দাঙ্গা চাই না, আমরা হিন্দু মুসলমানকে ভাগাভাগি চাই না। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তাই আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ যারা অসম্মান করেছে, তাদের কিন্তু শুধু আসলে কোড়ায় গন্ডায় একদিনের হিসাব নিতে হবে। আমি শুনছিলাম কোন একটা জায়গা থেকে ঘরে আর থাকছে না, পালিয়ে বেড়াচ্ছে। অনেক বড় নেত্রী হয়েছেন নাকি, অনেক বড় বড় কথা বলছেন, পালিয়ে বেড়াচ্ছেন কেন? বুকের ফাটা থাকে, বাড়িতে থাকুন। আর বলেছেন আমরা নাকি গেলে আমাদের নাকি অনেক কিছু করে নেবে। আমি বলছি যদি বুকের পাটা থাকে, আরে আমার কথা ছেড়ে দিন, ভাঙড়ে 1 জন মা, 1 জন বোন, 1 জন দিদি, 1 জন ভাই, 1 জন বোন, কারোর কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে যদি হাত পড়ে, আঙুল যদি তোলা হয়,
আমুলটাকে কিন্তু মুসলে ভেঙে দেব, এটা দায়িত্ব নিয়ে আজ এই প্রকাশ্যে সবাই বলে যাচ্ছি। সাবধান হয়ে যান। অনেক নোংরামি করেছেন 21শে ভোটে জিতে, অনেক খেলা করেছেন। ফুরফুরা শরীফে আপনার জন্ম, আপনি ফুরফুরা শরীফে জিততে পারছেন না কেন? ফুরফুরা শরীফের একটা বুথে জিততে পারে না, ফুরফুরা শরীফের একটা অঞ্চল জিততে পারে না, ফুরফুরা শরীফের একটা ব্লক জিততে পারে না। সেখানে বিধানসভায় তৃণমূল কংগ্রেস, অঞ্চলে তৃণমূল কংগ্রেস, বুথে তৃণমূল কংগ্রেস। আর ভাঙড়ে এসে আমার সংখ্যালঘু মা বোনেদের, আমার সংখ্যালঘু ভাই বোনেদের, আমার হিন্দু ভাই বোনেদের আজকে এখানে সুশ্রুনি দিয়ে আজকে বিভাজন করার যে চেষ্টা, আগামী দিনে ভাঙড় বৃথা করে দেবে। আর এখানে যারা সিপিএম আছে, আমি সেই সিপিএমদের বলি, 5 বছর আগে ভোট দিয়েছিলেন নওশাদ সিদ্দিকীকে, 5 বছর ধরে আপনাদের লাথি মেরেছে, কোনো কাজ আপনাদের করেনি, আপনাদের কোনো জায়গায় ডাকেনি, আজকের প্রতিনিয়ত আপনাদের অসম্মান করেছে। আর লজ্জা যদি না থাকে, আপনারা এবারে আইএসএফ এর সঙ্গে থাকবেন। আমি জানি এই সিপিএম এর যারা 2-4 জন নেতা আছে, এরা হচ্ছে এদের নাক কান কাটা। দোকান কাটা হলে শহরের ভিতর দিয়ে যায়, আর এক কান কাটা হলে শহরের ভিতর বাইরে থেকে যায়। এরা হলো দোকান কাটা, এদের নিজস্ব কোনো সম্মান নেই। এরা আইএসএফ এর পায়ে ধরে, হাতে ধরে ধর্ম বলে চলার চেষ্টা করে। আমরা তাই মনে করি তোমাদের সমর্থন আমাদের দরকার নেই। ভাঙড় বিধানসভায় যারা সাধারণ মানুষ, একটা সময় যারা সিপিএম করতাম, তারা বলছে ওই আইএসএফ এর মতো নোংরা দল, আইএসএফ এর মতো খুনি দল ধর্মের ভাবাবেগ নিয়ে তৈরি করে, ওদের সঙ্গে আগামী দিনে আর থাকবো না। আর 2-4টে খুদে নেতা সিপিএম এর আছে, এদের কথা শুনবো না। তাই আগামী দিনে গোটা ভাঙড়বাসীকে অনুরোধ করব, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। যদি 26 থেকে 28 পর্যন্ত ভাঙড়ে 100% উন্নয়ন না করতে পারি, আর কোনোদিন ভোটের জন্য আপনাদের কাছে যাব না। এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি। আমরা মানুষের কথা দিলে কথা রাখি। আজ আমরা যেটুকু কাজ হয়েছে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছে, আপনাদের পাশে আছে। আমার সমস্ত মা বোনেরা, একজন মায়ের সম্মান যা, কোটি মানুষের কোটি মায়ের সম্মান যা, আজকে ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সম্মান নষ্ট করেছে, যে কুরুচি ভাষায় আক্রমণ করেছে, তার জবাব আগামী দিনে আপনাদেরকে দিতে হবে। আমি মনে করি আজকের এই মহিলা মিছিল, প্রতিবাদ মিছিল প্রমাণ হয়েছে। আমি ভেবেছিলাম 1002 জমায়েত হবে, কিন্তু এই মিছিলে 15,000 মা বোনেরা আজকের এখানে আসবে, আমার এটা ভাবনার বাইরে ছিল। একেবারে ওধারে কলেজ মোড় থেকে আর এদিকে কাঁঠালিয়া পর্যন্ত গোটা রাস্তা জুড়ে শুধু মায়েদের, বোনেদের মিছিল আর মিছিল, মাথা আর মাথা। তাই আমি সকলকে ভাঙড় বিধানসভার পক্ষ থেকে আপনাদের প্রণাম, আপনাদের সালাম, আপনাদের শ্রদ্ধা, আপনাদের নমস্কার জানাচ্ছি।